এই দেখে আপনাদের, এই দেখেন, এই তো মাশাআল্লাহ। পুরা এখন মাটি দেখা যাইতেছে, এই পুরাটা ঘাস দিয়ে ভরে গেছিল, পরে সবগুলো পরিষ্কার করা হয়েছে, পরিষ্কার করে এখানে ফেলানো হয়েছে। এইটা পচে যাবে এবং এখান থেকে সার হবে, যেটা আমাদের এই ক্ষেতের জন্য অর্থাৎ কলা বাগানের জন্য খুবই উপকারী হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের হবে, কারণ আজকে আমার ইউটিউব চ্যানেল নাম যেহেতু ভিলেজ ব্রাদার অর্থাৎ গ্রামের ভাই, সেই জন্য আমি চাচ্ছি যে এই এখন আপাতত আমি কিছু গ্রামের কিছু ভিডিও দেই, যেহেতু আমি গ্রামে থাকি, এই জন্য আমি গ্রামের কিছু ফুটেজ আপনাদেরকে দেখাবো। বিশেষ করে এইটা হচ্ছে আমাদের কলা গাছ অর্থাৎ আমাদের কলা বাগান। এই কলা বাগান এখানে কতগুলো কলা গাছ আছে এবং কতগুলো কলা ধরছে আর কি, কলার কাইন আসছে, সম্পূর্ণ আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং জানাবো। তো চলেন প্রথমে পুরা বাগানটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে, অর্থাৎ বাগানটা কেমন। আমাদের এই কলা বাগানটার বয়স প্রায় 4 বছর যাবতীয় কলা গাছটা আছে। পেঁপে গাছটা অনেক বড় হয়ে গেছে গা, এটাও 4 বছর এমন বয়স হবে। দেখাই আপনাদেরকে কলা বাগানের ভিতরে একটু ঢুইকা। কাজ করানো হয়েছে, ময়লাগুলো সব এদিকে ফেলে রাখা হয়েছে। দেখেন বৃষ্টি হওয়ার কারণে কলা গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে গা। দেখেন, এই দেখেন কলার কাইন আসছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। অনেক রোদ ছিল, যেই কারণে কলা গাছগুলো নষ্ট হয়ে গেছিল। এখন আবার বৃষ্টির কারণে ওই পাশে একটা কলার কাইন আছে, মাশাআল্লাহ। ভিতরে যদি গিয়ে আরও দেখাই, আমাদের এইখানে প্রায় আপনার ধরতে গেলে 400 কি 550 এমন, 450 অথবা 450 এমন হবে যে কলা গাছ আছে এখানে। এখন কলার কাইন একটু কম, নতুন বাঁধি আসতেছে। এই যে মাশাআল্লাহ, এইখানে একটা কলার কাইন আছে, এই তো মাশাআল্লাহ। ওই তার পাশের গাছে আবার একটা কলার নতুন কাইন আসতেছে, খুবই চমৎকার মাশাআল্লাহ। এই দেখেন এখানেও একটা আছে, মাশাআল্লাহ। এরপরে এই যে নতুন একটা কাইন আসছে। এইখানে কলা যাতে মানে ঝুলা না পড়ে যায়, এর জন্য আমরা বাঁশ দিয়ে দিছি এখানে সুন্দর করে, যাতে কলার কাইনটা ভালো থাকে। গাছটা ভালো থাকলে যে কলাটা ভালো থাকবে। এরপরে এই দেখেন, এটা তো আমরা বাঁশ দিয়ে দিছি, কারণ অতিরিক্ত ভারী হয়ে গেলে তখন দেখা গেছে কলা ঝুলা পড়ে, কলা নষ্ট হয়ে যায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আরও সুন্দর করে। এই তো মাশাআল্লাহ, এই যে এটা নতুন আসছে। এরপরে এই তো এই তার পাশের গাছেই এইটা মশা লাগছে। মশা জিনিসটা কি দেখেন, কলার ভিতরে দাগ হয়ে রয়েছে, এই তো দাগ হয়ে রয়েছে, এটা হচ্ছে মশার কামড়। এটার জন্য স্প্রে করতে হয় মশা মারার জন্য। অতি শীঘ্রই আমরা স্প্রেটা করে দিব, যাতে করে কোনো কলায় সমস্যা না হয়, নষ্ট না হয়। এই দেখেন নতুন কলা গাছ হইতেছে এগুলা, এই তো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার। এই দেখেন পেঁপে গাছ, মাশাআল্লাহ। এই পেঁপে গাছটা আপনার 4 বছর বয়স, 4 বছর কি 4.5 বছর এমন হবে। এই দেখেন আরও কলার কাইন আছে, দেখায় আপনি কলার বাঁধি। এই তো আলহামদুলিল্লাহ। এখন বাগানে একটু কাজ করা হয়েছে, কলা বাগানে এই অনেক ঘাস হয়েছিল, ঘাস সব কেটে ফেলানো হয়েছে এবং যেই সব কলা গাছগুলোতে কলা ধরছিল ওই গাছগুলো নষ্ট হয়ে গেছে, গাছগুলো আমরা ফেলে দিছি, এখানে আছে। এবং কলা গাছগুলো সুন্দর করে আবার নতুন রূপ নিতেছে, কারণ অনেক দিন খরা ছিল, অর্থাৎ রোদ ছিল অনেক, মাটিতে রস ছিল না। এখন বৃষ্টি হওয়ার কারণে কলা গাছগুলো আগের মতো একটু সুন্দর হইতেছে। আগে তো একটু খারাপ দেখা গেছে, এখন আর একটু সুন্দর লাগতেছে আর কি কলা গাছগুলোরে। আস্তে আস্তে দেখা গেছে 15 দিন 20 দিন অথবা 1 মাস পরে কলা গাছগুলো আরও সুন্দর লাগবে। এই দেখে আপনাদের,
এই দেখেন, এই তো মাশাআল্লাহ। এই যে কলার কাইন একটু ছোট হয়ে গেছে, আরও দেখে আপনাদের পুরা এখন মাটি দেখা যাইতেছে, এই পুরাটা ঘাস দিয়ে ভরে গেছিলো, পরে সবগুলো পরিষ্কার করা হয়েছে, পরিষ্কার করে এখানে ফেলানো হয়েছে। এইটা পচে যাবে এবং এখান থেকে সার হবে, যেটা আমাদের এই ক্ষেতের জন্য অর্থাৎ কলা বাগানের জন্য খুবই উপকারী হবে। এই দেখেন মাশাআল্লাহ, অনেক বড় সাইজ হয়েছে কলা। এখন আশা করি যে কলার গ্রোথটা অনেক ভালো হবে, কারণ অনেক দিন পরে বৃষ্টি হয়েছে, মাটিটা অনেক ভালো হয়েছে, উর্বরতা হয়েছে। হ্যাঁ এই দেখেন মাশাআল্লাহ। এটা বলছিলাম আর কি, কাঁচকলা যেটা রান্না করে খায়। এই বাগানটা দেখাও, এটা নষ্ট হয়ে গেছে গা, এনে বড় বড় গাছ ছিল। এমনি সাধারণত সাগর কলা গাছটা যত বড় হয় এর ডাবল হইলো এই কাঁচকলা গাছগুলা, এগুলো আরও বড় হবে। আমি ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এইখানে কাঁচকলা হয়, এইটা আর এইটা, এই পুরোটা একবার ঘের হয়ে যায়। অনেক ছিল, আমরা কেটে ফেলছি, এখন আর কি এইগুলো আছে, এখান থেকে আবার নতুন করে হবে। তো ভিডিও আর লম্বা করব না, এখান থেকে আপনাদের মাঝে থেকে বিদায় নিব। আশা করছি যে আমাদের এই কলা বাগানটা আপনাদের কাছে ভালোই লাগবে। তো আপনাদের কার কাছে কেমন লাগছে কলা বাগানটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো পরবর্তী ভিডিওর জন্য ভালো থাকেন, পরবর্তী ভিডিওটি আসার আগ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন। এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।